সকল ইমানদার সুন্নি মুসলমান কিয়ামত পর্যন্ত গৌসবাগের গ্যারবিতে থাকবে, নেজাত পাইবে। গৌসবাগ যেই দলে নাই সেই দল হলো জাহান্নামী দল, আর গৌসবাগ যেই দলে আছে সেটা হলো জান্নাতি দল। গৌসবাগ যে দলে আছে সেই দলের ইসলাম হলো খাঁটি ইসলাম, আর গৌসবাগ যে দলে নাই এটা হলো মুনাফিক पर হাফ বেজাল ইসলাম। বাস এক কথায় শেষ। আমরা ইসলাম পেয়েছি কার মাধ্যমে? অলিয়াদের মাধ্যমে তো পাইছি, কিন্তু মূল প্রথম ইসলাম আমরা পাইছি ইমামুল আউলিয়া, ইমামুত তুকা ওয়ান নুকা, সৈয়দুল মুত্তাকিন, ইমামুল ওয়াজিদিন সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। ওনার মাধ্যমে কি পাইছি? ইসলাম। উনি যদি ইসলামের তালাটা খুলে না দিতেন, কিয়ামত পর্যন্ত একটা মানুষ মুসলমান হইতো? তাহলে ইসলামের দরজার তালা কে খুলছে প্রথমে? সৈয়দনা আবু বকর সিদ্দিক। তাহলে কিয়ামত পর্যন্ত খাঁটি ইসলামের উপর ওই মুসলমান থাকবে যেই মুসলমান আবু বকর সিদ্দিককে মহব্বত করে এবং মানে। একদল মুসলমান আছে যারা আবু বকর সিদ্দিককে গালি দেওয়াকে তারা ইবাদত বলে মনে করে, এদের নাম হলো শিয়া রাফেজি ইসলাম। তো এরা বন্ড ইসলামে আছে নাকি আসল ইসলামে আছে? বন্ড আসল ইসলামে যারা থাকবে তারা আবু বকর সিদ্দিককে মানবে না? না মানবে? আবু বকর সিদ্দিক আমাদের ইমাম, জোরে বলেন সুবহানাল্লাহ। ওনাকে মানতে হবে, ওনাকে মানলে তাই হবে আসল ইসলামের মুসলমান। না হইলে দুই নম্বর ইসলামের কি মুসলমান। ইসলামও দুই প্রকার হয়ে গেছে। কয় প্রকার? বাজারের মধ্যে মাল কয় প্রকার? দুই প্রকার। একটা হলো খাঁটি মাল, আর একটা হলো কি মাল? বেজাল মাল। মুসলমানের মধ্যেও দুইটা দল, একটা হলো খাঁটি মুসলমান, আর একটা হলো বেজাল মুসলমান। খাঁটি ইসলাম, বেজাল ইসলাম। খাঁটি নবী, বেজাল বন্ড নবী আছে না নাই? হ্যাঁ। তো খাঁটি মুসলমান হইতে গেলে খাঁটি ইসলাম লাগিবে। খাঁটি ইসলাম কার মাধ্যমে আরম্ভ হয়েছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে। এখন যারা আবু বকর সিদ্দিককে বাদ দিয়ে, ফারুক আজমকে বাদ দিয়ে, গৌসুল আজম দস্তগীরকে বাদ দিয়ে, খাজা গরিব নওয়াজকে বাদ দিয়ে, মিরান শাহ তাতারিকে বাদ দিয়ে, আলা হজরতকে বাদ দিয়ে, 360 অলিয়াকে কি দিয়ে বাদ দিয়ে আরেক ইসলাম প্রচার করিতেছে। এটা সিদ্দিকে আকবরের কি নয়? ইসলাম নয়, এটা হলো মুনাফিকদের কি ইসলাম। এই ইসলাম নিয়ে কোথায় যাইবে? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এই মুনাফিকের ইসলাম নিয়ে জাহান্নামের শেষ তবকার মধ্যে যাইবে। তাহলে এই ইসলামের নাম হলো শান্তির ইসলাম নয়, এই ইসলামের নাম হলো অশান্তি। আমাদের চট্টগ্রামের মধ্যে পাহাড়ের মধ্যে একটা দল আছে, সেটার নাম দিয়েছে কি শান্তি বাহিনী, কিন্তু খাস কারবার করে কি? হ্যাঁ, যত সন্ত্রাসী, যত ডাকাতি, যত কিছু, এই কিছু সে কিছু। কেমন নাম দিয়েছে কি? শান্তি বাহিনী। অর্থ হলো অশান্তি করা।
যারা অশান্তি করে তাদের নাম দিয়েছে কি? শান্তি বাহিনী। আমাদের বাংলাদেশেও একটা দল আছে, তারা ইসলাম নাম দিয়েছে, শান্তি বাহিনী নাম দিয়েছে, কাজ করিতেছে কি? অশান্তির কাজ, সন্ত্রাসী কাজ, লুটের কাজ, জল্লাদের কাজ, হত্যার কাজ, ফোরার কাজ, লুটমারের কাজ। এটা কি ইসলাম? এটা কি ইসলাম? ইসলাম। এই ইসলাম ওয়ালারা মুখে দিয়ে যা বলে সব মিথ্যা। কোরআনের আয়াত পড়লেও মিথ্যা, হাদিস পড়লেও কি মিথ্যা, কথা বলিলেও কি মিথ্যা। আমি বলতেছি না, যিনি আল্লাহ বানাইছেন উনি বলতেছেন, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ বলতেছেন, আল্লাহ সাক্ষী দিতেছেন, এই মুনাফিকরা ওদের সব মিথ্যুক। এদের মুখ দিয়ে যা বের হবে সব মিথ্যা কথা, সব কি কোরআন কথা। কোরআন পড়িলে এটা নেওয়া যাবে না, হাদিস পড়িলেও কি নেওয়া যাবে? কারণ কলম নাফাক, মুখও কি নাফাক। কলমের বিধি তো সুন্নি আকীদা নাই, তাহলে কলম নাফাক। এই কলব থেকে নাফাক, কলব থেকে মুখ দিয়ে বের হলে মুখও কি নাফাক। টিউবওয়েলের পানি চিনে নি? টিউবওয়েল, টিউবওয়েলের থেকে পানি উঠতেছে, ফাঁক না না ফাঁক? ফাঁক কানে, ফাঁক না না ফাঁক? ফাঁক। এখন টিউবওয়েলের নলি একটা পায়খানার টাঙ্গি দিয়ে চলে গেছে, হ্যাঁ? ওই টাঙ্গির ওফের থেকে টিউবওয়েলের পানি কি হইতেছে? বের হইতেছে। ওই পানি কি ফাঁক থাকবে না না ফাঁক থাকবে? যাদের কলম নাফাক পতাকিদা দিয়ে এরা যদি কোরআন হাদিস এই সেই সব কিছু বের করে, নাফাক মুখ দিয়ে বের হলে সব নাফাক। নেওয়া যাবে? নেওয়া যাবে না। আমার নবীও ইরশাদ করে দিয়েছেন এদের মখরবাজির কথা কি? ওই যে হাদ্দাসা কাযিবা, এরা যদি কথা বলে মিথ্যা দিয়ে কথা কি করে আরম্ভ করে। এই ইসলাম ওয়ালারা মিথ্যা মিথ্যা কথা দিয়ে আমাদের মানুষকে কি করিতেছে? ধোঁকা দিতেছে। এরা আগাগোড়া মিথ্যার উপর, ধর্ম মিথ্যা, কাজও মিথ্যা, আমলও মিথ্যা, পার্টিও মিথ্যা, নমাজও মিথ্যা, কোরআন পড়াও মিথ্যা, টুপিও মিথ্যা, সব কি সব কি মিথ্যা। আল্লাহ কি মিথ্যাবাদীর সাথে থাকার জন্য বলছে না সত্যবাদীর সাথে থাকার জন্য বলছে? আল্লাহ বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে তোমরা থাকো। তাহলে মুনাফিক হল কি? মিথ্যাবাদী। মুনাফিকের সাথে সঙ্গ দিব, সমর্থন করব, সাপোর্ট দিব, ভোট দিব, খবরদার মুনাফিককে ভোট দেওয়া যাবে না। তাহলে সত্যবাদীর সাথে কি থাকতে হবে না? না হবে? সত্যবাদী, সত্যবাদীর মধ্যে ইমামকে, সত্যবাদীর মধ্যে ইমাম হলো আবু বকর সিদ্দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামুস সাদিকিন, উনি কি? ইমামুস সাদিকিন। এমন সত্যবাদী, ওরে বাবা, আল্লাহর প্যারে নবীর দিকে নিসবত হয়েছে, এনে নির্দ্বিধায় কি করিয়েছেন? তিনি কবুল করে নিয়েছেন। কি করে নিয়েছেন? সিরিয়ার মধ্যে গেলেন, বর্ডারের মধ্যে তাঁবুটাকি থাকতেছে, সেখানের মধ্যে একটা গির্জা ছিল, একজন ফাদুরি থাকতো, তার নাম হলো বহিরা। এখন তিনি রাত্রেবেলায় স্বপ্নে দেখতেছেন আকাশ থেকে নূরের রজ্জু পড়েছে এবং আরবের সকল লোক হাত বাড়াইল, কারো হাতের মধ্যে নূরের রজ্জু আসলো না।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন হাত বাড়াইলেন, ওনার হাতের মধ্যে চলে আসলেন। সকালবেলা বহিরা রাহেবের কাছে গেলেন স্বপ্নের তাবির জানার জন্য। বহিরা রাহেব হলো বাদুরি, অনেক বুজুর্গ, ইঞ্জিল কিতাব তেলাওয়াত করতে করতে সেখানে রিয়াজত করতেছে। বলতেছেন তোমার নাম কি? ওদা আমার নাম হলো আব্দুল্লাহ, আমার কুনিয়ত হলো আবু বকর। পিতার নাম? ওদা আমার পিতার নাম হলো ওসমান, ওনার কুনিয়ত হলো আবু কাহাফা। কোন বংশের? কোরাইশ বংশের। কোন জায়গায়? মক্কা শরীফ। তোমার স্বপ্ন বলতেছেন আরবের মধ্যে শেষ নবীর কথা আমাদের ঈসা ইসলাম যার সুসংবাদ দিয়েছেন, আমাদের ইঞ্জিল কিতাবের মধ্যে আমরা পাইতেছি। প্রত্যেক দিন ওনার এই তেলাওয়াত করতেছি এবং প্রত্যেক দিন ওনার নামে নামে পড়ে আমরা দরুদ শরীফও পড়তেছি। হয়তো ওই নবীর আবির্ভাব হয়ে গেছে, জুহুর হয়ে গেছে। এখন ওই নবীর হাতে সবাই আগে তুমি একমাত্র ঈমান আনবে। যেহেতু স্বপ্নের মধ্যে তুমি এই ঈমানের রজুটা তোমার হাতে এসেছে, ইসলামের রশি তোমার হাতে এসেছে, তুমি একমাত্র আগে কি করতে পারবে। তো এখন এখানে কিসের জন্য আসছো? ব্যবসা, অনেক দিন ধরে ব্যবসা করছো বন্দার সাথে, এখন আল্লাহ এবং রসুলের সাথে ব্যবসা করো। যাও। সেখান থেকে ব্যাক করে ফিরিয়ে আসছে। আসার পর মক্কা শরীফে আস্তে আস্তে রাত্রি হয়ে গেছে। এর আগে মক্কা শরীফের এক গাছের সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে একটা বন্ধুত্ব হয়ে গেছে। গাছ। একদিন আবু বকর সিদ্দিক যাইতেছে, গাছের নিচে বসেছে। হঠাৎ করে গাছের ডাল একটা এসে ওনার কানের সাথে লাগে গেছে এবং গাছের থেকে মানুষের মতো কথা আসতেছে। সালাম দিলেন। হয়তো তুমি কে? হয়তো আমি গাছ। তো কি? হয়তো তুমি তোমাকে আমি মহব্বত করি বলছি। হয়তো কি? হয়তো শীঘ্রই একজন নবীর আবির্ভাব হবে, শেষ নবী। ওই নবীর হাতে সর্বপ্রথম তুমি ঈমান গ্রহণ করবে। বলি দাও। হয়তো উনি হলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশেম। এভাবে বলে দিলেন। হয়তো হ্যাঁ, ওই হয়তো ঠিক আছে, সময় যখন হবে আমাকে জানিয়ে দিবে। যখন সিরিয়া থেকে এসে রাত্রিবেলায় ওই গাছের নিচে গেল, গাছের থেকে ওইখান থেকে তো বহিরা রাহেবের থেকে তো শুনতে পাইলেন, স্বপ্নে দেখলেন। এখানে গাছের থেকে ওয়াদা ছিল গাছের সময় হলে বলি দিবে। গাছে যখন সালাম দিয়ে বলবেন হয়ে গেছে, হয়ে গেছে, আবির্ভাব হয়ে গেছে, নবীর জুহুর হয়ে গেছে, আর দেরি করো না, কালকে সকালে গিয়ে ওই নবীর হাতে কলমা পড়ে মুসলমান হয়ে যাইবে। আর কি সিদ্দিক একবারের রাতের ঘুম হতে উঠি দেখতেছে উকি মারি মারি কখন ভোর হইতেছে। অপেক্ষার রাত কি হয়ে যায়, শেষ হয় না। সকালবেলা যখন হলেন, গোসল করলেন পাক পবিত্র হয়ে আস্তে আস্তে যাইতেছে। কোন দিকে যাইতেছে? দরবারে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাওয়া মাত্র আল্লাহর হাবিবে পাক উনাকে বললেন, আয় আবু বকর, আল্লাহ আমাকে নবী বানিয়ে পাঠাইলেন, তুমি ঈমান গ্রহণ করো। তখন সিদ্দিক একবার তো স্বপ্ন দেখলেন, কলবের ভিতরে তো আগে একিন এনেছেন, নবী হিসেবে প্রেরণ হয়েছে একিন, তবুও একটা দুইটা সওয়াল করেছেন শুধু মনের স্যাটিসফাইয়ের জন্য। মনের কি? যেমনি ভাবে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছেন, আল্লাহ তুমি কিভাবে মরাকে জীবিত করো? আল্লাহ বলেন, আওয়ালাম তুমি, আমি মরাকে জীবিত করি, এই কথার উপর তোমার ইমানে তুমি আমার নবী না খলিল? হদি আল্লাহ তুমি মরাকে জীবিত করে এই কথার উপর আগে ইমান আনছি, কিন্তু একটু চোখে দেখলে আমার মনের মধ্যে কি আসবে? ওয়ালাকিন লা ইয়াতমাইন্না কলবি। তা আবু বকর সিদ্দিক কলবের তমানিয়াতের জন্য একটু বলেন, হুজুর অন্যান্য নবীগণের নবুয়তের কিছু কি আছে? প্রমাণ আছে? আপনার নবীর
আমার নবুয়তের প্রমাণ হলো সিরিয়ার মধ্যে তুমি স্বপ্নে দেখেছ বহিরা রাহেবে তোমাকে স্বপ্নের তাবির করে এখানে পাঠিয়ে দিয়েছে। 2 নম্বর হুজুর আরেকটা হলো কালকে রাত্রি গাছের নিচে তুমি গেছো, গাছে তোমাকে বলে আজকে সকালে এখানে পাঠিয়ে দিয়েছে। আর দেরি করে নাই, হুজুর হাত মুবারক দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সিদ্দিকে আকবরের ঈমান গ্রহণ করাটা, সিদ্দিকে আকবরের ঈমান গ্রহণ করা, ইসলামের দরজা খোলাটা উম্মতের জন্য কি দিয়ে আরম্ভ হয়েছে? আমার নবীর ইলমে গায়বের মাধ্যমে, আমার নবীর ইলমে গায়বের মাধ্যমে সিদ্দিকে আকবরের ঈমান গ্রহণ আরম্ভ, ইসলাম আরম্ভ হয়েছে আমার নবীর ইলমে গায়বের মাধ্যমে। বাস কিয়ামত পর্যন্ত যারা এই ইসলামে মুসলমান হবে, প্রত্যেক মুসলমানের আকীদা নবী ইলমে গায়ব জানাতে সেটি হতেই হবে। বোঝা গেছে নি? তো যারা নবী ইলমে গায়ব জানে না বলি বলে, তাদের কাছে সিদ্দিকে আকবরের ওই ইসলাম আছে, তাদের কাছে আছে মুনাফিকের ইসলাম। ওই 300 জন মুনাফিক, তাদের নেতা ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। ওই ইসলামে মুসলমান, সিদ্দিক আকবরের ইসলামে কি মুসলমান নয়। এই সিদ্দিক আকবরের মুসলমান ইসলাম আরম্ভ হয়েছে আমার নবীর কি দিয়া? ইলমে গায়ব দিয়া। এই ইলমে গায়বওয়ালা ইসলাম, যে ইসলামের মধ্যে নবী ইলমে গায়ব জানে না, এটার নাম আল্লাহ দেওয়া কি ইসলাম এটার হলো বন্দার বানাইয়া, শয়তানের বানাইয়া, মুনাফিকের বানাইয়া, ইহুদির বানাইয়া ইসলাম। আর আমাদেরটা হলো আল্লাহর বানাইয়া ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান, আল্লাহর বানাইয়া আবু বকর সিদ্দিকের মাধ্যমে আরম্ভ হয়েছে, সূচনা হয়েছে। আল্লাহর বানাইয়া ইসলাম, যেটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে কি হয়েছে? আরম্ভ হয়েছে। যে ইসলামের প্রথম আকীদা হলো নবী কি জানে? ইলমে গায়ব জানে। এই ইসলাম ছাড়া, নবী ইলমে গায়ব জানে যে এই ইসলাম ছাড়া অন্য যদি অন্য কোনো ইসলাম তালাশ করে, আল্লাহ বলেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালান ইউকবালা মিনহু। আমার নবী ইলমে গায়ব জানে, এই ইসলাম বাদ দিয়ে ওই ইসলাম যদি তালাশ করে, যে ইসলামে নবী কি জানে না, গায়ব জানে না, আল্লাহ নো অ্যালাউড, নো অ্যালাউড। ওই ইসলাম আল্লাহর কাছে কি নাই? অ্যালাউড নাই। সুতরাং আপনারা কি ওই ইসলামের পক্ষে যাবেননি? হ্যাঁ, কোন ইসলামের পক্ষে? আবু বকর সিদ্দিকের ইসলামের পক্ষে। এই ইসলাম আস্তে 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 গৌসুল আজমের মাধ্যমে, খাজা গরিব নওয়াজের মাধ্যমে, 360 ওলিয়ার মাধ্যমে, মিরান শাহ তাঁতের মাধ্যমে আস্তে আস্তে নাসিরনগর এইখানে দরবারের মধ্যে এসে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সিদ্দিকে আকবর ইসলামটা আরম্ভ করেছে কি দিয়া? সবাই আল্লাহ যখন আল্লাহর নবীকে সৃষ্টি করেছেন, আল্লাহর হাবিবকে আল্লাহ পয়দা করেছেন কিসের উপর? ইশক এবং মুহাব্বতের উপর। হ্যাঁ, কিসের উপর? ইশক। ফাআহবাবতু আন উরফা। আল্লাহ হাদিসে কুদসি বলতেন ফাআহবাবতু
আন উরাফা মহাব্বত, আল্লাহর মহাব্বতের উপর সৃষ্টি হয়েছে আল্লাহর হাবিবে পাক। আল্লাহর হাবিবে পাক মহাব্বতের উপর কি হয়েছে? সৃষ্টি হয়েছে। এই জন্য বলতেছেন খলাকতুকা লিআজলি ওয়া খলাকতুল খালকা লিআজলিকা, আপনাকে আমার জন্য বানাইলাম, আমার জুহুরের জন্য মহাব্বত করে বানাইলাম, আর সমগ্র জগৎ আপনার জন্য বানাইছি। তো সমগ্র জগৎ যখন আল্লাহ নবীর জন্য বানাইলেন, আল্লাহ নবীকে যখন মহব্বত করেন, তখন আল্লাহ সমগ্র জগৎকে প্রতিযোগিতার মধ্যে নামাইয়ে দিলেন। আল্লাহ বলেন ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, এই প্রতিযোগিতা দাও। কিসের প্রতিযোগিতা? আল্লাহ আমাদের সবাইকে প্রতিযোগিতার মধ্যে নামাইয়া দিলেন। আরে অন্য কিছুর প্রতিযোগিতা ন, আমার নবীকে কে কত মহব্বত করতে পারে, মহব্বতের প্রতিযোগিতা দিতেছে তোমাদের মধ্যে। এই সবাই কে কতটুকু মহব্বত করতে পারে, একেবারে প্রতিযোগিতার নামে গেছে। এই নবীগণ ছাড়া উম্মতের মধ্যে এরে প্রতিযোগিতা দিতে গিয়ে এই মহব্বতের এশক মহব্বতের প্রতিযোগিতার মধ্যে ফার্স্ট হয়েছে সাইয়েদনা আবু বকর সিদ্দিক। জোরে করে বলেন সুবহানাল্লাহ। ফার্স্ট হয়েছে, কি হয়েছে? এই জন্য এই এশকের প্রতিযোগিতা, প্রেমের প্রতিযোগিতা ফার্স্ট হওয়ার কারণে একমত হয়েছে আফজালুন নাস বাদাল আম্বিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। 3,36,000 পয়গম্বর পরে যে সমস্ত মানব জাতি আগে চলে গেছে, বর্তমান আছে, ভবিষ্যৎ হবে, সকল মানব গোষ্ঠীর উপর স্থান কার? আবু বকর সিদ্দিক। কিসের মাধ্যমে? এশকে রাসূলের মাধ্যমে। এই এশকে রাসূলের দ্বারা অসম্ভব কামকে কি করতে পারে? সম্ভব করতে পারে। এই সবার ভিতরে এই এশকে রাসূলের হিস্সা এসেছে, এই জন্য এটা বেলায়েত নামে পরিচিত হয়েছে। সেই এশকে রাসূলের হিস্সা গৌস পাকের কাছে গিয়েছে, অসম্ভবকে সম্ভব করেছে। গরিব নওয়াজের কাছে গেছে, 90 লক্ষ মুসলমান করেছে। এইভাবে আস্তে আস্তে এশকে রাসূলের আমাদের হযরত মিরান শাহ তাতারি নিয়ে এসেছেন। এখানে এসে এখানে ঢালে দিয়েছে মাওলানা মুশতাকের উপর এশকের হিস্সা দেওয়ার কারণে এশকের দ্বারা এত বড় রাজ্য হয়ে গেছে। সবগুলো এশকের খেলা। কিসের খেলা? কিসের খেলা? এশকের খেলা। এই জন্য বাঙালিরা আশেক হয়ে যাও। বাঙালিদেরকে বলতে যে তোমরা আশেকের রাসূল হয়ে যাও, আশেক আউলিয়া হয়ে যাও, তোমাদেরকে কেউ প্রতিরোধ করতে পারবে না। যত মুনাফিকের দল হক, মুনাফিকেরা ঐক্যজোট হক, ঐক্যজোট হলে কোনো হারবার নাই, আশেকদের সামনে টিকে থাকতে পারবে না। এই জন্য সবাই এশক নিয়ে ময়দানে নামে যান। সবাই এশক নিয়ে কি নামে যান? ময়দানে নেমে যান। অসম্ভবকে কি করা যায়? সম্ভব করা যায়। এই জন্য আশেকে রাসূল বনো। এই মাদ্রাসায় এত বড় বমি, এত বড় কি হয়ে গেছে, এগুলো কি এমনি হয়েছে? এমনি হয়েছে নি? এশক এখন ডালি দিছে। এই এশক সেটা এত বড় এরিয়া বানাইয়া, মাদ্রাসার মরকজ বানাইয়া একটা এশকের সেন্টার বনে গেছে। কিসের সেন্টার? এশকের সেন্টার। মানুষ দলে 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 ভক্তি করে এখানে আসতেছে কিনা? আসতেছে কিনা? কোন জিনিসে মানুষকে আকর্ষণ করিতেছে? নিশ্চয় এখানে আকর্ষণের বস্তু আছে না নাই? এই আকর্ষণের বস্তু হলো এশকে রাসূলের মরকজ। এখানে এশক আছে, আছে না নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আছে না নাই? ফারুক আজম আছে না নাই? শেরে খুদা আছে না নাই? গৌসুল আজম দস্তগীর আছে না নাই? খাজা গরিব নওয়াজ আছে না নাই? 360 ওলিয়া আছে না নাই? মিরান শাহ তাতারি আছে না নাই? আছে না? এই জন্য আসতেছে, আসতে থাকবে, আসতে কে থাকবে। এটা হলো এশকের উপর চলবে। কিসের উপর চলবে? এশকের উপর করলে কেউ বাধা দিয়ে রাখতে পারে না, পারবেই না।
এশক আকল দিয়ে যারা চলে আকল এবং এশক দুজনের মধ্যে দ্বন্দ্ব হেরে আকল ফানি খাইছে এশক কামিয়াব হয়ে গেছে এটা হলো এশকের জায়গা তো সুতরাং আপনারা এশকে রসুলের সাথে থাকবেন যেখানে এশকে রসুলের দরস হয় এখানে দরস হইতেছে এশকে রসুলের কোরআন শরীফ পড়াইতেছে এশকে রসুলের হাদিস শরীফ পড়াইতেছে এশকে রসুলের এশকে রসুল ছাড়া কোরআন শরীফ বলে কোরআন শরীফ হবে হবে নি কোরআন শরীফ কুলিলে কোরআন শরীফের চাবি হলো কি ইসলামের চাবি কোরআনের চাবি নামাজের চাবি দ্বীনের চাবি এশকে রসুল মগজে কুরআন রহিমা জানো দি হাসতে হবে রহমতুল্লিল আলামিন সালাতুনিয়া এই জন্য সিদ্দিক আকবরের জবান হলো কিসের জবান কলব হলো এশকের কলব জবান হলো কিসের জবান এশকের কি জবান আমরা সুমা খাই না খাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম নিয়ে আমরা সুমা খাই না অবা এটা তো সিদ্দিক আকবরের এশকের আমল এটা কার আমল সিদ্দিক আকবরের এশকের কি আমল একদিন সুমা দিলেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলেন তিনি বলেন কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ কার সামনে আল্লাহর নবীর সামনে অথচ আল্লাহর নবী কোনোদিন বলেও নাই কোরআন শরীফও বলেও নাই হাদিস শরীফও বলেও নাই কোনো মাহফিলের মধ্যে আমার নবী বলেন নাই আবু বকর সিদ্দিক হঠাৎ করে সেটা করে দিলেন তখন জিজ্ঞাসা করলেন আবু বকর লিমা ফালতা হাযা আবু বকর এটা কেন তুমি করছো তা আবু বকর সিদ্দিকের জবাব কি হুব্বান বিকা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনার মহব্বতের কারণে করছি আপনার মহব্বতে বলেছে এটা করার জন্য এই জন্য আমি মহব্বতের গোলাম বনে গেছি বন্দায়ে এশক পড়ে গেছি এই জন্য এটা করেছি এই জন্য আল্লামা জামিয়ে বলেন হদে এশকের বন্দা বনে যাও বন্দায়ে এশকে সুদি তর্কে নসবে কুঞ্জামি কে দরি রাহে ফলা ইবনে ফুলা চিজনিস সালাতুনিয়া সালাতুনিয়া এশকের গোলাম বান্দা বনে যেতে হবে এই জন্য ওনার জবান হলো এশকের কি জবান এশকের জবানের নাম হলো লেসানে সাদেক এশকের জবানের নাম কি লেসানে সাদেক এশকের কলবের নাম হলো কলবে সাদেক সত্য কলব সত্য জবান সিদ্দিক আকবর লেসানে সাদেক বানাইলেন এশকে রসুলের মাধ্যমে সিদ্দিক আকবরের জবানেতে যদি অসম্ভব জিনিস যদি বের হয়ে যায় সেটাও আল্লাহ কি করে দেয় সম্ভব করে দেয় এক মহিলা এসে বলতেছেন হুজুর আমার স্বামী যুদ্ধে গেছে হ্যাঁ তোমার স্বামী যুদ্ধে গেছে নি একজন স্বামী একজন মহিলা ঘর স্বপ্নে দেখেছে প্রথমে কি ঘরের সামনে একটা খেজুর গাছ পড়ে গেছে সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেছেন হুজুর আমার ঘরের সামনে খেজুর গাছ পড়ে গেছে স্বপ্নে দেখলাম আমার হয়তো তোমার স্বামী হয়তো আমার স্বামী যুদ্ধে গেছে আচ্ছা ঠিক আছে তুমি সবর করো তার মানে স্বামী কি হয়ে গেছে শহীদ হয়ে গেছে কানে কানে যাইতেছে সিদ্দিক আকবর কোথায় যাইতেছ হদে আমার স্বামী যুদ্ধে গেছে এই জন্য ওইটা বলে না স্বপ্নের কথা বলে না তোমার স্বামী
তোমার সাথে দেখা করবে তারা তো চলে আসতেছে যুদ্ধ থেকে বিজয় হয়ে। বলছে উনি ওনার মেয়ে মনে করছে ওনার খেয়াল অনুযায়ী অন্যান্যরা যখন আসতেছে উনিও আসতেছে সে কথা বলে দিয়েছেন। রাত যখন হয়ে গেল ঘরের দরজার মধ্যে কটকটাইতেছে, দরজা খুলে দেখতেছে স্বামীকে। আরে কে কারবার? আল্লাহর হাবিব পাকে বলতেছেন আমাকে সবর করার জন্য, এবং স্বপ্ন তাবিরও সেরকম। এটা কি কারবার? এখন মহিলা তো আর গুম হইতেছে না। তারপর দিন সকালবেলা স্বামীকে নিয়ে কোথায় গেলেন? সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দরবারে গেলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এদেরকে দেখে একটু মুস্কি হাসি দিলেন। কি দিলেন? হাসি দিলেন। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন হুজুর আপনারটা ঠিক আছে, আপনারটা কি আছে? আপনি যেটা বলছেন সেটা ঠিক আছে। সে শহীদ হয়ে গিয়েছিল। সে কি হয়ে গিয়েছিল? কিন্তু আবার জীবিত হয়ে আসছে আপনার সিদ্দিক আকবরের কাম। উনি ওই মহিলাকে বলছে আজকে রাত্রে তোমার স্বামী ফেরত আসবে। আল্লাহ তাআলা সিদ্দিক আকবরের জুবান দি এই যে কথা বের হয়েছে সেটাকে মিথ্যা করে নাই, সেটাকে সত্য প্রমাণ করে জীবিত করে আমার ঘরে এনে দিয়েছে। আলা হযরত জিন্দাবাদ জিন্দাবাদ। এই হলো সিদ্দিক আকবর। এই জন্য এশকের জবান আমাদেরকে কি করতে হবে? অর্জন করতে হবে। যদি আমরা সত্যকার যদি মুসলমান হয়, যদি এদের সাথে গা ভাসাই দিই তাহলে শেষ। এখনো আমাদেরকে সুন্নি কাফেলার মধ্যে সততা, ন্যায় পরায়ণ, সত্য, সততা, হ্যাঁ ইনসাফের পক্ষে আমাদেরকে থাকতে হবে না? না হবে? অন্যের বিরুদ্ধে দাঁড়াইতে হবে না? না হবে? হ্যাঁ হবে না? না হবে? আমরা পারবো না, আমরা ছোট দল, আমরা অমুক দল, এরা সংখ্যা বেশি। আরে বদর যুদ্ধের মধ্যে এরা সংখ্যা বেশি, ইমানদার হলো 313 জন, সংখ্যা কম। কিন্তু বদর যুদ্ধের মধ্যে এই বেশি সংখ্যাওয়ালাকে আসমানি ফেরেশতা ফাটাইয়া এদেরকে নেক্সট নাবুদ করে দিয়েছে। আর সুন্নিরা সত্য আকীদার উপর থাকলে, সততার উপর থাকলে ফেরেশতা তো আমাদের সাথে আছে। ফেরেশতা আমাদের সাথে আছে না নাই? ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। আল্লাহর ওয়াদা, হে বাইকিল্লা করর, তোমাদের জন্য তো মুহাফেজ ফেরেশতা আছে। এই জন্য সুন্নিরা সত্য আকীদা থাকবে, সত্য আমল করবে, সত্য কথা বলবে, ন্যায় পরায়ণ থাকবে, সুন্নিয়তের আমল করবে। এইগুলো হলো বাতিল ফেরকার জন্য আতঙ্ক। আমরা আমাদের আকীদা অনুযায়ী আমাদের সুন্নি আমল করব, সত্য মোহাব্বত দিয়ে আশক নিয়ে। এই আমলগুলি হলো বাতিল ফেরকার জন্য আতঙ্কের কারণ। এক যুদ্ধের মধ্যে হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা একবার থেকে দুইবার অভিযান করতে হতো না, ফতে হয়ে যেত। এখন কিল্লা একটা অবরোধ করে রেখেছে, বারবার অভিযান চালাইতেছে, এটা কামিয়াব হচ্ছে না। রাত্রিবেলায় বসে বলতেছেন কিরে এইবারে এরকম কেন হলো? আমাদের এই কিল্লা ফতে হচ্ছে কেন? আমার অভিযানের মধ্যে তো একবার থেকে দুইবার করতে হতো না। সবাই বলে বিবেচনা করছেন নিশ্চয়ই আমাদের থেকে কোন একটা কি হয়েছে, ত্রুটি হয়েছে। সবাই বিবেচনা করে বের করলো এই যে মিসওয়াক করা, কি করা? মিসওয়াক করা আল্লাহর প্যারা নবীর যে সুন্নত। এই যুদ্ধের কারণে আমরা মিসওয়াক আমাদের থেকে ছুটি গেছে। মিসওয়াক একটা আমল না? মিসওয়াক একটা কি আমল? মিসওয়াক ছুটি গেছে। এই সুন্নতের কারণে তো আমাদের দুর্বলতা। ঠিক আছে, সবাই সকালবেলায় সবাই গাছের ডাল ভেঙ্গে ভেঙ্গে কি করিতেছে? হ্যাঁ, গাছের ডাল ভেঙ্গে মিসওয়াক করিতেছে। মিসওয়াক যখন করতেছে কাফেরের দলেরা
ওদিক থেকে দেখতেছে যে মুসলমানেরা গাছের ডাল ভেঙ্গে দাঁত পরিষ্কার করিতেছে। কাফেররা দেখতেছে কি মুসলমানেরা কি করিতেছে, দাঁত পরিষ্কার করিতেছে। এই কথাটা কাফেরের দিলের ভিতরে আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। কি আতঙ্ক? ওদের দেখো মুসলমানেরা দাঁত পরিষ্কার করিতেছে, আমাদেরকে সাবাই সাবাই খাবার জন্য। এই কথাটা তাদের অন্তরের ভিতরে ভয় সৃষ্টি হয়েছে। পরবর্তীতে তারা সারেন্ডার করে চলে গেছে। তাহলে সুন্নত, এটা কি সুন্নত? সুন্নতের আমল, হ্যাঁ, ফরজ সুন্নত যত আমল আছে এগুলো আমরা পালন করব। কাফের মুশরিক বাতিলের জন্য এটা আতঙ্কের কারণ। এই জন্য আল্লাহ বলেছেন তোমরা যুদ্ধের ময়দানে যাও সত্য আকীদা নিয়ে, আশকা মহাব্বত নিয়ে, ন্যায় নিয়ে। 2 নম্বরের নিয়ত না, দুনিয়া কামানোর নিয়ত না। যদি ময়দানে যাও আল্লাহ বলবেন তোমাদের বিপক্ষ দলের অন্তরে তোমাদের রোব আমি ডালি দিব। ওয়াল কাফি কুলুবিহিমের রোবা। যুদ্ধের ময়দানের মধ্যে সাহাবায়ে কেরামের সংখ্যা কম, এদের সংখ্যা বেশি। এরপরও এদের দিলের ভিতরে মুসলমানের রোব বৈঠা তাদের দিলের ভিতরে ঢুকে দিয়েছে। তো বর্তমানে আমাদের সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত সত্য আকীদার উপর যদি আমরা অটল থাকি, আমরা যদি ইউনিটি থাকি, একত্রিত থাকি, এটা হলো বিপক্ষদের জন্য এটা কি হইয়া যাইবে আতঙ্কের কারণ। এখনো তারা আতঙ্কের মধ্যে আছে না নাই? তারা কি এর মধ্যে? আতঙ্কের মধ্যে আছে। এরা আতঙ্কের মধ্যে থাকবে। এরা কি থাকবে? আতঙ্কের মধ্যে থাকবে। এরা আতঙ্কের মধ্যে থাকবে। আতঙ্ক না শুধু, আল্লাহ বলে দিলেছেন কাফেরের জন্য, আল্লাহ বলে দিলেন ওয়ালাহুম আযাবুন আযীম। আর মুনাফিকের জন্য বলতেছেন ওয়ালাহুম আযাবুন আলীম। কাফেরের জন্য আযাবুন আযীম, মুনাফিকের জন্য কি বলেছেন? আযাবুন আলীম। একবারে পীড়াদায়ক, দর্দনায়ক যে আযাবে তাদেরকে ব্যথা দিবে। ব্যথা কোথায়? মনের ভিতরে, মনের শান্তি থাকবে না। এখানে আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলতেছেন আযাবুন আযীম, তারপরে আযাবুন আলীম। কিন্তু এটাকে কি দুনিয়াতে দিবে না আখিরাতে দিবে? কোরআন আয়াতের মধ্যে সেটা উল্লেখ নেই। কোরআন আয়াতে যখন সেটা উল্লেখ নাই, তাহলে এখান থেকে আম বুঝাইবে, অর্থাৎ দোনো জাহানের মধ্যে আযাবুন আযীম, দোনো জাহানের মধ্যে আযাবুন আলীম। কাফেররা আযাবুন আলীমের মধ্যে আছে, আর মুনাফিকরা আযাবুন আলীমের মধ্যে এখনো আছে। এদের জীবন অতিবাহিত হইতেছে আযাবের মাধ্যমে। প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর গজবের মাধ্যমে অতিবাহিত হইতেছে। আর সুন্নিদের প্রত্যেকটা মুহূর্ত অতিবাহিত হইতেছে আল্লাহর রহমতের উপর। একই পৃথিবী, একই রাজ্য, একই সময়, কিন্তু দুইটার দুই অবস্থা। নীল দরিয়ার পানি। মুস্তাফির মধ্যে এই কথাটা বলেছেন। মূসা আলাইহিস সালামের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ তাআলা ফেরৌন এবং ফেরৌনের অনুসারীদের জন্য রক্ত বানিয়ে দিল। তার মানে ফেরৌনবাসীরা যদি দরিয়ার পানি হাতে নেয় রক্ত হয়ে যায়, কিন্তু বনি ইসরায়েল মূসা আলাইহিস সালামের লোকেরা পানি নিলে পানি ঠিক থাকে, স্বচ্ছ। এখন এরা তো পানি পান করতে পারতেছে না। একজন বনি ইসরায়েলের লোক নদীর ফারে বসে পানি নিয়ে খাইতেছে। ফেরৌনের অনুসারী একজন, ভাই হতে অনেক কষ্টের মধ্যে আছি, পানির তৃষ্ণা মরে যাইতেছি, বা মানবিক কারণে তুমি আমাকে একটু কি করো, সাহায্য করো। কি সাহায্য? ওদের গ্লাসে করি তুমি পানি নিবে, তুমি একটু পান করে আমাকে দিবে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা কি, দিব। এখন ওই বনি ইসরায়েলের লোক পানি পান করে একে দিল, দেওয়ার সাথে সাথে তার হাতে যাওয়ার সাথে সাথে এটা রক্ত হয়ে গেল। এই শেষ। অর্থাৎ ভাই এই আযাব থেকে কিভাবে বাঁচবো?
ওদের এই আযাব থেকে বাঁচতে গেলে তুমি ইমানদার হতে হবে মূসা আলাইহিস সালামের উপর, আল্লাহর উপর ঈমান আনতে হবে, মূসা আলাইহিস সালামের নবুয়তের উপর ঈমান আনতে হবে। হয়তো ভাই আমার কলবের মধ্যে তো ঈমান আসতেছে না, তুমি একটু আমার জন্য ঈমান আসার জন্য একটু দোয়াইলেও করো না। এখন বনি ইসরায়েলের লোক আল্লাহর কাছে মূসা আলাইহিস সালাম রসিলা ধরে কি করিতেছে, দোয়া করেছে, আল্লাহ এটাকে তুমি ঈমান দাও, ঈমান দাও, ঈমান বক্স দাও, ঈমানের নূর দাও। ওই ব্যক্তি খোলা চোখে ছিল, হঠাৎ করে ওই ব্যক্তি বেহুশ হয়ে পড়ে গেছে। ফেরাউনের লোকেতে বেশ হয় পড়ে গেছে। এই ব্যক্তি দেখতেছে বেশ হয়, হায় রে শেষ তো। এখন যদি ফেরাউনের লোকের টের পাই আমি আমার উপর আমাকে কি করে জানি না মারি ফেলবে, আমি নাকি তাকে মারি ফেলছি, হায় রে আল্লাহ আল্লাহ আল্লাহ। কিছুক্ষণ পর সে হোঁশ এসে গেল, বসলো। হয়তো কি হয়েছে, হয়তো তুমি যখন দোয়া করতেছ হয়তো সেই সময় আকাশ থেকে একটা নূর এসে আমার কলবের মধ্যে ঢুকে গেল, সেটা দেখার পর আমি বেহুশ হয়ে গেলাম। সেটা দেখতেছি আমি, এই নূরের দ্বারা আমি দেখতেছি একটা বাগান দেখতেছি, বাগানে চলাফেরা করতেছি, স্বচ্ছ পানি সেখান থেকে পান করেছি। হয়তো এটা কি, হয়তো এটা ব্যস্ত, এটা কি ব্যস্ত। হয়তো ভাই এখন আমি তাহলে হতে তোলে ভাই আমাকে একটু কলমা ফারাই দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা রাসূলুল্লাহ, ওনাদের ধর্মের কলমা আরি, হ্যাঁ বানাই দিল। এখন তো সে তো মুসলমান হয়ে গেল। হয়তো ভাই এখন পানি তুমি নাও, হয়তো ভাই আমার এখনো ভয় লাগে, তুমি একটা নিয়ে দাও পানি। একটা সেই বনি ইসরায়েলের লোক পানি খাইলো, খাওয়ার পর তাকে দিল না, তার হাতে যাওয়ার পর আর কি হইতেছে না, রক্ত হইতেছে না, স্বচ্ছ পান করলেন। এখন তো আমি নিলাম, এখন তুমি সরাসরি নদীর থেকে কি নাও, হ্যাঁ বাটি নিয়ে কি নাও, সে কাঁপতেছে, কাফি 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 দিতেছে। নেওয়ার পর না, বাটির মধ্যে আর কি নাই, রক্ত নাই, পানি রয়ে গেছে। এখান থেকে মশলা বের হইতেছে। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই একই পৃথিবীর জিনিস, হদে একই জিনিস, কারো জন্য হালাল আর কারো জন্য হারাম, কারো জন্য পাক, কারো জন্য কি না পাক। ইমানদারের জন্য পৃথিবীর জিনিস হালাল পাক, বেঈমান মুনাফিকের জন্য এগুলো নাফাক এবং হারাম। এই কথা ফাইসালা। ইমানদারের জীবন রহমতের উপর, আর মুনাফিক কাফেরের জীবন আল্লাহর গজবের উপর। এই জন্য গজব যারা আছে, যারা গজবের উপর চলে, তো গজবওয়ালাদের সাথে থাকবে নাকি রহমতওয়ালাদের সাথে থাকবে? এই রহমতওয়ালাদের সাথে থাকতে হবে। আল্লাহ বলে দিলেন ওয়াকুনু মাআস সাদিকিন। মাওলানা মুশতাকের সাথে থাকবে কিনা? হ্যাঁ, এই ওনার সাথে থাকা মানে রহমতওয়ালার সাথে থাকা, মদিনাওয়ালার সাথে থাকা, গৌসুল আজমদের সাথে থাকা, মিরান শাহ তাতারির সাথে থাকা। ঠিক আছে না? ওয়াদা তো ওয়াদা ওয়াদা, বাস ওনার সাথে থাকো, দুনিয়া তো নাজাত পাইবা, আখিরাতে তো কি পাইবা। আর ওনাকে বাদ দিয়ে অন্য দিকে গেলে দুনিয়া তো আযাব, ওইখানেও কি আযাব, ওয়ালাহুম আযাবুন আলীম। আল্লাহ হেফাজত করো, আমিন। আমি আর দীর্ঘায়ু করতেছি না, আমাদের এখানে আবার যাওয়ার পালা। ইনশাল্লাহ আগামীতে ইনশাল্লাহ আসবো, যদি আল্লাহ মেহরবানি করে হায়াত যুদ করে। আমাদের তো বয়স হয়ে গেছে, দোয়া করিয়েন আল্লাহ জাল্লা শানু যেন আমাদের খেদমত যেন কবুল করে না, আমিন।